আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশ এখন তোলপাড়। জামাতের একজন বয়স্ক সংসদ সদস্য, জামাত দলীয়, তিনি 17-18 বছর বয়সী একজন কিশোরীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। তিনি বলছেন তার স্ত্রী অথবা তার প্রেয়সী, হোয়াট এভার মেবি, তার সঙ্গে তার একান্ত কিছু মুহূর্ত যে কোনো একটি হোটেলে। এটি এখন রীতিমতো ভাইরাল সারা বাংলাদেশে। নানাজনের নানা রকম প্রশ্ন করছেন। একদল বলার চেষ্টা করছে যে বুড়ো মানুষ, এত বালচা বয়সী মেয়ে, তাও দরিদ্র পরিবারের একটি মেয়ে, জীর্ণ শীর্ণ, তার নাতির বয়সী, বৃদ্ধের বয়স প্রায় 75 বছর, আর মেয়েটির বয়স 17-18 বছর। এই অসম যৌন সম্পর্ক, এবং তাও রাষ্ট্রের একটি দায়িত্বপূর্ণ পদে থেকে, এটি আমাদের দেশের বেশিরভাগ মানুষ মানতে পারছে না। এক শ্রেণীর মানুষ আসছে যারা এই জিনিসগুলো খুব মজা লুটছে। এই ধরনের আদির অসাধ্য গল্প বলতে শুনতে তাদের খুব ভালো লাগে। আবার অনেকে এটা রাজনীতির ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন যে জামাত আসলে দলটাই খারাপ। এই দলের যারা লোকজন, যাদের ধর্মের নামে রাজনীতি করার যে অভিযোগ তাদের বিরুদ্ধে, এবং বিশেষ করে 71-এ যে সকল কুকর্ম এই দলটির বিরুদ্ধে যে সকল কুকর্মের অভিযোগ রয়েছে, এবং সাম্প্রতিক সময় এই দলের অনেকগুলো ডিস্টার্বিং এলিমেন্ট, যাদেরকে দেখলে জাতির বেশিরভাগ লোক মনে করে এরা জাতির শ্রেষ্ঠ বেয়াদব। এদের মতো বেয়াদব, এদের মতো অথর্ব, এদের মতো গণ্ড মূর্খ অন্য কোনো রাজনৈতিক দলে নেই। তো এইরকম লোকজন এই জুলাই আগস্ট বিপ্লবের পরে জামাতের এ টিম, বি টিম, সি টিমের সদস্যরূপে এখন আমাদের এই সমাজে জামাতের রাজনীতি নিয়ে এতটা বিরক্তি উৎপাদন করেছে। এদের কথা বললে, জামাতের কথা বললেই সামনে চলে আসে ইল্লুর নাম, সামনে চলে আসে পিঙ্কুর নাম, সামনে চলে আসে আরও অনেক আজে বাজে, যাকে বলা হয় গণ্ডমূর্খের দল, বেয়াদব, অপদার্থ, অথর্ব, এবং মানুষকে অপমান করা যে লোকজনগুলো, যেগুলো আমাদের রাজনৈতিক কালচারে কখনো হয়নি। আমাদের এই সমাজে রাজনৈতিক বিরোধ, মারামারি, কাটাকাটি সবকিছু হয়েছে, কিন্তু তারপরেও কতগুলো জায়গা আমরা পবিত্রতা রক্ষা করেছি। এমনকি ধরেন গোলাম আজম সাহেব, তাকেও কিন্তু আওয়ামী লীগের লোকজন কখনো অসম্মান করে কথা বলেননি। তাকে নিয়ে কার্টুন হয়েছে, তাকে নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু সম্মানের জায়গাটা নষ্ট করা হয়নি। আবার জামাতের যারা প্রথম জেনারেশনের নেতৃবৃন্দ ছিলেন, যাদেরকে ফাঁসিতে চড়ানো হয়েছে, এবং এটা আমি মনে করি অবশ্যই আওয়ামী লীগের একটা ভুল সিদ্ধান্ত। তো সেই নেতৃবৃন্দ কারো মুখে আমরা কখনোই বঙ্গবন্ধু সম্পর্কে একটা বাজে কথা কখনো শুনিনি। কেউ বলতে পারবেন না, একটা সিঙ্গেল ওয়ান। সেই আলী হাসান মুজাহিদি বলেন, আব্দুল কাদের মোল্লা, এরপরে মীর কাসিম আলী থেকে শুরু করে যারা আছে, কিন্তু মীর কাসিমের সাহেবের পরিবর্তে ফাঁসি দিয়ে আমরা মীর কাসিমের ছেলে আরমানকে পেয়েছি। মীর কাসিমের স্যান্ডেলের ফিতা হওয়ারও যোগ্যতা আরমানের নেই। আমরা আলী হাসান মুজাহিদির মতো নেতাকে হারিয়েছি, কামরুজ্জামানের মতো নেতাকে হারিয়েছি। হোয়াট এভার মেবি তাদের 71-এ কি ভূমিকা ছিল, দ্যাট ইজ আলাদার পার্ট। কিন্তু তাদের জায়গাগুলোতে এখন সামনে যারা আসছে, মানে এদের না যায় দেখা, না যায় বলা, না যায় এক টেবিলে বসা, মানে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়ে গেছে রাজনীতির অঙ্গনে। এই বিরক্তি এবং ক্ষোভ উগরে পড়েছে এই বৃদ্ধ লোকটির যে যৌনকর্ম, সেই যৌনকর্ম যখন সামনে চলে এসছে, তখন এই পাবলিক পারসেপশনটা মূলত একেবারে শেখ হাসিনার বিরুদ্ধে যে পুঞ্জীভূত 15 বছরের যে ক্ষোভ, বিদ্রোহ, এটা যেভাবে রাজাকারের নাতিপুতির মাধ্যমে রাস্তায় উত্তপ্ত গলিত লাভারূপে যাকে বলা হয় পড়েছিল, ঠিক একইভাবে এই যে জামাতের এই ঘটনা, এরকম আরো 2-4টি ঘটনা সামনে যদি ঘটে, আপনি দেখবেন যে কি পরিমাণ জনরোষ এই জামাতের লোকদের উপর আরোপিত হয়। কাজে এই বিষয়টা নিয়ে জামাত তার কৃতকর্মের ফল পাবে, অথবা জামাতের এই দুরবস্থার জন্য হয়তো আওয়ামী লীগই দায়ী। এই কারণ হলো নেতৃত্বের এই জায়গাগুলো তো আওয়ামী লীগই নষ্ট করেছে। আবার বিএনপির তো এখন যায় দেখেন যে সমস্ত লোকজন বিএনপির রাজনীতিতে চলে আসছে,
এর মধ্যে বিএনপির কিচেন ক্যাবিনেটে আছে জামাতের বি টিম, সি টিম, ডি টিম। বিএনপির মন্ত্রী পরিষদে আসে জামাতের গুপ্ত জামাতের এ টিম, বি টিম, সি টিম। তারেক রহমান সাহেবের উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে মানে সবাই বিএনপির যারা লোকজন, ত্যাগী লোকজন, তারা সবাই বুঝতেছে কি সর্বনাশ ঘটে গেছে দলটির। যারা এই দলটিকে নেতৃত্ব দিতে পারতেন সেই গ্রুপকে প্রথম দফায় 111 শেষ করে দিয়েছে, আর দ্বিতীয় দফাতে তিলে তিলে এদেরকে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। সমস্ত বড় বড় রাজনৈতিক নেতাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ফলে কি হলো, একটা অরাজনৈতিক শক্তি, একটা ইম্পোর্টেড মানে আমন্ত্রিত, আমদানিকৃত যে নেতৃত্ব, সেই নেতৃত্ব এখন বিএনপির উপর জেঁকে বসেছে। এই নেতৃত্ব দিয়ে দীর্ঘমেয়াদে দলও চলবে না, সরকারও চলবে না। ফলে কি হলো, পুরো রাজনৈতিক অঙ্গনে এখন আপনি দেখতে পাবেন এই নারী কেলেঙ্কারি, হানি ট্র্যাপ, জুয়া, মদ, চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি, হানাহানি, একে অপরকে অপমান, এরকম অসংখ্য ব্যাধি করোনার মতো ছড়িয়ে পড়বে। এই বিষয়গুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করার দরকার। আমি শুধুমাত্র এই যে বৃদ্ধের কিশোরী প্রীতি বা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কিছু মানুষের যৌন লিপ্সা, বিকৃত যৌন মন মানসিকতা, এটার হাজার বছরের ইতিহাস আপনাদেরকে আমি বলবো। আপনারা যদি ভারতীয় সংস্কৃতি দেখেন কিংবা গ্রিক সংস্কৃতি দেখেন, সেখানে যে স্ক্যাপচারগুলো রয়েছে, অর্থাৎ মূর্তিগুলো আপনি দেখেছেন আজ থেকে 5,000 বছর, 10,000 বছরের যে পুরনো মূর্তিগুলো, শিব মূর্তি, এখন তারা কি করতো, পুরুষের লিঙ্গকে পূজা করত, শিবলিঙ্গ। আচ্ছা, সেখানে আপনি দেখবেন বড় বড় মন্দিরে উলঙ্গ নারীদের ছবি এখনো পর্যন্ত রয়েছে, এবং যে মন্দিরে যত উলঙ্গ নারীদের ছবি, সে মন্দিরকে মনে করা হয় সবচেয়ে পবিত্র মন্দির। আচ্ছা, মন্দিরে পূজা করতে যাবে পূজারী থাকবে পূজারীরা, সেখানে উলঙ্গ নারী মূর্তি কেন? এটা কি কেবলমাত্র ভারতে? না, এটা সেই জাহিলি যুগে মক্কাতেও ছিল। কাবা শরীফে যে 360টি মূর্তি ছিল, তার মধ্যে 3টি প্রধান মূর্তি, লাত, মানাত, উজ্জা, আপনারা জানেন যেগুলো নারী ছিল। এবং কাবা শরীফ যে তওয়াফ করতো নারী এবং পুরুষেরা, তারা উলঙ্গ হয়ে তওয়াফ করতো, ঘুরে ঘুরে উলঙ্গ হয়ে তওয়াফ করতো। তো সেখানে যৌনতাটা, প্রকাশ্য যৌনতাটা ধর্মের একটা মানে অনুষঙ্গ তারা বানিয়ে ফেলেছিল। এরপর আপনি যদি সেখান থেকে এসে ইউরোপে আসেন, গ্রিসে আসেন, সেই গ্রিক দেবতা থেকে শুরু করে যা কিছু পর্যন্ত একেবারে 8শ শতাব্দী পর্যন্ত সেখানে ধর্মের সাথে উলঙ্গপনা। আপনি দেখেন হযরত দাউদ আলাইহিস সালাম, যে তাকে তারা ডেভিড বলে, মাইকেল অ্যাঞ্জেলো যে ডেভিড মূর্তিটা তিনি তৈরি করেছেন, পৃথিবীর সর্বকালের সেরা মূর্তি ইউরোপিয়ানরা একে বলে। মূলত আপাদ মস্তক একজন নবীকে উলঙ্গ করে তার লিঙ্গটা অন্ডকোষ সহ একেবারে পুরো, মানে যাকে বলা হয় জন্মদিনের পোশাক পরানো একটা মূর্তি তৈরি করে ভ্যাটিকানের মধ্যে, মানে ওদের যে পবিত্র ভূমি, মক্কা যেমন মুসলমানদের কাবা শরীফ, তেমনি ভ্যাটিকান হলো খ্রিস্টানদের কাবা, এবং সেই খ্রিস্টানদের কাবাতে, ভ্যাটিকান সিটিতে সেই হযরত দাউদ আলাইহিস সালামের ডেভিড মূর্তিটা ওখানে স্থাপন করা হয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর। এই হলো ধর্মের সাথে যৌনতা। আমরা যে বাংলা ভাষায় দেবদাস বা দেবদাসী হিসেবে যে শব্দগুলো ব্যবহার করি, আপনারা কি এগুলো একবার চিন্তা করেছেন? সেটি হলো যে কিছু মানুষ মানত করত, আমার যদি কন্যা সন্তান হয় তাহলে, বা পুত্র সন্তান হয় তাহলে আমি সেই পুত্র এবং কন্যাকে মন্দিরে সমর্পণ করব। এই যে মন্দিরে যে সমর্পণ করব, তারা মন্দিরে যারা পূজারী ছিলেন, সেই পূজারীদের যৌন চাহিদা মেটাতো মহিলারা, মেয়েরা, কিশোরীরা। এদের নাম ছিল দেবদাসী। আর যে সকল পূজারীরা পায়ুষ্কাম করত, পুং মৈথন করত পুরুষদের সাথে, কিশোরদের সাথে, তারা ছিল দেবদাস। শুধু এখানে নয়, সারা দুনিয়াতে। এখন এই যে ধর্মকে ব্যবহার করে
যৌনতা, এই যৌনতার কারণে কি হলো, দেশ রাষ্ট্র সমাজে বহু যুদ্ধ হয়ে গেল। তার প্রেক্ষিতে মধ্যযুগের পরে এসে ইউরোপে সেই খ্রিস্টানদের যারা ধর্মযাজক, পাদ্রী, তারা বিয়ে করবে না, এরকম একটা তারা সিদ্ধান্ত নিল। কিন্তু এখানে যৌনতা আরো মারাত্মকভাবে বেড়ে গেল। যে সমস্ত মেয়েরা বিয়ে করবে না, যে সমস্ত পুরুষেরা বিয়ে করবে না, কিন্তু ধর্মযাজক নান হিসেবে কাজ করছে, তাদের মধ্যে এই যৌনতা আরো বহুল অংশে মানে বিস্তার লাভ করলো এবং সেটা এখনো পর্যন্ত চালু রয়েছে, টিল নাও। তো সেই দিক থেকে যারা পীর সাজেন, মাশায়েখ সাজেন, ধর্মীয় নেতা সাজেন, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রায় সবারই একটা অন্ধকার যৌন জীবন রয়েছে। সেটা ভগবান রজনীশ বলেন কিংবা অন্য, এই বিষয়গুলোতে আরো সুন্দরভাবে পড়তে চান আপনি সেই দিল্লি বইটি পড়তে পারেন, দ্য দিল্লি, খুশবন্ত সিং এর দিল্লি বইটি চমৎকার একটা বই। এটার বাংলা অনুবাদ ইংরেজি পড়তে পারলে ভালো, না হলে এটার অনেক সুন্দর বাংলা অনুবাদ করেছেন আমাদেরই একজন সতীর্থ, মানে সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক জনাব মঞ্জু ভাই, আনোয়ার হোসেন মঞ্জু। তো সেই বইটা আপনারা পড়ে নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে যৌনতাটা কিভাবে রাজনীতিতে, অর্থনীতিতে আসছে। তো বিদেশি রাজাদেরকে রাজনীতিতে সেই উপহার দেওয়ার জন্য, রাষ্ট্রদূতদের উপহার দেওয়ার জন্য হেরেমের মধ্যে শত শত নারীকে সেই ধরে নিয়ে আনা হতো অভিজাত পরিবার থেকে, তাদেরকে লালন পালন করা হতো এবং তাদের ভার্জিনিটি রক্ষা করা হতো। ভার্জিনিটি রক্ষা করা হতো যেন একটা কিশোরী মেয়ে বা যুবতী মেয়ে তার জীবনের প্রথম যে সতীত্বটা সে একটা রাজার কাছে বিসর্জন দিতে পারে। নাদির শাহ যখন দিল্লি দখল করলেন, তখন সেই নাদির শাহের কাছে যে রমণীটিকে মোগল সম্রাট মোহাম্মদ শাহ উপহার হিসেবে পাঠালেন, সেই দৃশ্যটিকে চিত্রায়িত করার জন্য দিল্লি উপন্যাসে খুশবন্ত সিং এত চমৎকার করে সেটি তুলনা করেছে, তাহলে আপনি বুঝতে পারবেন রাজনীতিতে কিভাবে নারীর ব্যবহার হয়। এখন মূল ব্যাপার হলো যৌনতা সব জায়গায় থাকে, মোরলেস পৃথিবীতে এমন কোনো পশু নেই, পাখি নেই, প্রজাপতি নেই যেখানে এই যৌনতা কাজ করে না। কিন্তু যৌন বিভ্রাট এবং বিকৃত রুচির যে যৌনতা, এটা কেবলই মাত্র মানুষের মধ্যে আছে। পশু পরকীয়া করে না, পশু কখনো বিকৃত রুচিতে যায় না, পশু কখনো বাইসেক্সে যায় না, কিন্তু মানুষ এই কাজগুলো করে। আর এই জন্য একমাত্র এই যে যৌনতা নিয়ে, যৌন বিজ্ঞান নিয়ে, কামশাস্ত্র নিয়ে বহু লেখা, দেশি বিদেশি লক্ষ লক্ষ লেখা ছাপা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা পড়ি না। প্রথম এই যৌনতা নিয়ে যে পাক ভারত উপমহাদেশে বিখ্যাত যে কথা, বৃদ্ধের তরুণী ভার্যা বিষতুল্য। একজন বয়স্ক মানুষ যখন একজন তরুণীর সঙ্গে রমণ করেন, ওটি তার জন্য মৃত্যু ডেকে নিয়ে আসে। এটি ফিজিক্যালি, এর কারণ হলো একটা বৃদ্ধের যে যন্ত্রপাতি, তার হার্ট, কিডনি, রক্ত সঞ্চালন করার জন্য যে সমস্ত দেহের মধ্যে তারগুলো রয়েছে, এই জিনিসগুলো যখনই একটা তরুণীর সংস্পর্শে যায়, ওটা অনেকটা ইলেকট্রিফাইড হয়ে যায় এবং এতে দেখা গেল যে সেই দুর্বল যন্ত্র যখন চলতে থাকে একবার, দুইবার, তিনবার, তখন তার আয়ু কমিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটে। তো এই কারণেই চাণক্য বলে গেছেন, বৃদ্ধের তরুণী ভার্যা বিষতুল্য। আপনি গিয়ে দেখবেন যে অনেক বৃদ্ধ, সে হয়তো 20 বছর বাঁচত, কিন্তু বুড়ো বয়সে এরকম একটা তরুণী, 18-20 বছরের তরুণী বিয়ে করলো, 6-7 মাস খুব আনন্দ ফুর্তি করলো, এরপর হঠাৎ করে বৃদ্ধ মারা গেল এবং এর কোনো বিকল্প নাই। এই গেল এক। 2 নম্বর হলো, বৃদ্ধ বয়সে একাকিত্ব কাটানোর জন্য অনেকে বিয়ে করেন, কারো স্ত্রী মারা যায়, কারো স্ত্রী বৃদ্ধ হয়ে যায়, তারপরে কারো কারো আসলে বৃদ্ধ বয়সে সঙ্গী সাথী সবকিছু দরকার। অনেকের যেমন মেমোরি লস হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে। তো সব কাজ একজন বৃদ্ধের, তার ফিজিক্যাল যেমন দেখা গেল যে তার কোমরে একটু টিপা দরকার, পায়ের তলার টিপা দরকার,
অনেক সময় অনেক বৃদ্ধ দেখা গেল যে নামাজ পড়তে গেছেন, কাপড় নষ্ট করে ফেলছেন। এরকম আসলে মানবিক কিছু সাহায্য সহযোগিতার জন্য অনেক ক্ষেত্রে এখন আমরা নার্স ব্যবহার করি, কিন্তু আবহমান পৃথিবীতে এখানে একটা বিয়ে শাদীর একটা বিধান সমাজ কর্তৃক স্বীকৃত। এটা সব ভালো পরিবারগুলোতে এই জিনিসগুলো হয়, কিন্তু সেখানে একটা লেভেল থাকে। এটা অবশ্যই কোনো তরুণী নয়, এটা কোনো হোটেলে নয়। এই যে তরুণী বা হোটেলে, এগুলো ভুল সিদ্ধান্ত এবং এগুলো বিকৃত মন মানসিকতার, এবং ধর্ম এবং ক্ষমতাকে ব্যবহার করে এই কাজগুলো যারা করে, মানে তাদের কোনো অবস্থাতেই তাদের কর্মেও বরকত আসে না, এবং তাদের সারা জীবনের যে অর্জন, এই অর্জন এই ধরনের বিকৃত মন মানসিকতার মাধ্যমে শেষ হয়ে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।